আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এখানে লক্ষ্য করি 0.03.12.84 শূন্য স্থানে সংখ্যাটি কত হবে। তাহলে আমরা এখানে দেখাতে পারি 0.03 গণিত যে 4 দেওয়া হয় তাহলে হয় 0.12 এবং 0.12 গণিত যদি 4 দেওয়া হয় তাহলে হয় 0.48 এবং যে 0.48 গণিত 4 দেওয়া হয় তাহলে হয় 4 8 32 4 4 16 16 3 19। যেহেতু দুইটা সংখ্যার আগে দশমিক তাহলে আমাদের এখানে দুইটা সংখ্যার আগে দশমিক দিতে হবে 1.92। তাহলে অপশন গতে রয়েছে 1.92 আর এটা হচ্ছে শূন্য স্থানে বসবে। এখানে তিনটা চিত্র দেওয়া আছে। প্রথমে লক্ষ্য করি 2, তারপরে এখানে দুইটা ঘর দেওয়া আছে, উপরে ঘরে রয়েছে 10, নিচের ঘরে রয়েছে 12 এবং তারপরে রয়েছে 60। দ্বিতীয়টাই প্রথমে 3, তারপরে উপরে ঘরে রয়েছে 5, নিচের ঘরে রয়েছে 6, তারপরে রয়েছে 10 এবং তৃতীয়টায় রয়েছে প্রথমে 2, উপরে ঘরে রয়েছে 9, নিচের ঘরে রয়েছে 4। প্রশ্ন হচ্ছে এই জিজ্ঞাসার স্থানে কত বসবে। তাহলে প্রথম এই দুইটা ক্যালকুলেশন করে তৃতীয়টা সিদ্ধান্ত নিতে হবে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে আসলে কত হবে। তাহলে যদি এভাবে চিন্তা করা হয় 2 গণিত 10/12 তাহলে 6 দুগুণে 12, এটা কাটলাম এবং এই দুইটা যদি গুণ করি 10 গণিত 6 তাহলে হচ্ছে 60। দ্বিতীয়টা যদি অনুরূপভাবে 3 গণিত 5/6 তাহলে এখানে হচ্ছে 2 এবং এই দুইটা অর্থাৎ 5 গণিত যদি 2 দেওয়া হয় তাহলে হচ্ছে 10। অনুরূপভাবে তৃতীয়টা যদি চিন্তা করা হয় 2 গণিত 9/4 তাহলে এখানে হচ্ছে 2, তা 9 গণিত 2 করলে হয় হচ্ছে 18, অর্থাৎ উত্তর হচ্ছে 18। নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আঁকা এবং তার ভিতর দিয়ে আরও অনেকগুলো ত্রিভুজ অঙ্কন করা। আমাদের এখানে বের করতে হবে এই ত্রিভুজের ভিতরে কতগুলো ত্রিভুজ আছে। প্রথমে লক্ষ্য করি, প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে হলো হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজটাকে যদি দ্বিখণ্ডিত করি তাহলে আরও দুটি ত্রিভুজ পেলাম। এবার এই ত্রিভুজটাকে যদি আমরা এই পর্যন্ত টানি তাহলে দেখতে পাচ্ছি যে একটা, দুইটা, আরও দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। কিন্তু যদি আমরা এই পর্যন্ত টানি তাহলে দেখতে পাবো একটা, দুইটা এবং এখানে একটা এবং এখানে একটা, মোট 4টা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে যদি আমরা এখান থেকে ত্রিভুজটা এই পর্যন্ত অঙ্কন করি তাহলে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এবং এই টোটালটা একটা ত্রিভুজ এবং এই টোটালটা আর একটা ত্রিভুজ এবং এখানে আর একটা ত্রিভুজ, মোট 5টা ত্রিভুজ উৎপন্ন হবে। এবার যদি এখান থেকে এই পর্যন্ত যদি রেখা টানি তাহলে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এবং এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ, এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ, তাহলে হবে হচ্ছে 4টা। এবার যদি এখান থেকে এই বিন্দু থেকে এখানে অঙ্কন করি তাহলে একটা, একটা, দুইটা, টোটাল এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, তাহলে হবে হচ্ছে 4টা। তাহলে টোটাল যোগ করলে পাই 3 আর 5 8, 8 আর 8 16টি, অর্থাৎ এই ত্রিভুজে মোট 16টি ত্রিভুজ আছে। প্রথমে একটা ত্রিভুজ আঁকি তাহলে পালাম হচ্ছে একটা এবং এটাকে যদি দ্বিখণ্ডিত করি তাহলে পাই হচ্ছে 2টা এবং এখান থেকে যদি এই পর্যন্ত অঙ্কন করি তাহলে পাই হচ্ছে আর 2টা এবং এখান থেকে যদি এই পর্যন্ত আসি তাহলে দেখতে পাবো যে এই একটা, টোটাল এই একটা এবং টোটাল এই আর একটা, তাহলে হচ্ছে 3টা এবং এই বিন্দু থেকে যদি এই পর্যন্ত রেখা টানি তাহলে পাই হচ্ছে একটা, একটা, দুইটা আর হচ্ছে এখান থেকে এই দিক দিয়ে একটা এবং এখান থেকে এই দিক দিয়ে একটা, তাহলে মোট 4টা। আবার এই দিক দিয়ে যদি আমরা এখানে রেখা টানি তাহলে পাই হচ্ছে
একটা একটা দুইটা, এখান থেকে এই পর্যন্ত টোটাল একটা, এবং এখান থেকে এদিক দিয়ে আর একটা, মোট 4টা। তাহলে এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে পাই হচ্ছে মোট 16টি। তাহলে উত্তর হবে 16টি।